আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের অনেক প্রতিজ্ঞার পরে পরবর্তীতে এখন আজ 22 তারিখে অর্থাৎ তোমাদের প্রায় রেজাল্টটা প্রকাশ হয়ে গেছে। সেটা কি রেজাল্ট? সেটা জিএসটি এর প্রথম মেরিট। এখন তোমাদের অনেকে চান্স হয়েছে, অনেকে চান্স হয় নাই। তোমরা আমাদেরকে জানাতে পারো তোমাদের কার কত পজিশনে কোন সাবজেক্টে এসেছে, সেটা আমাদেরকে জানাতে পারো। এবং কারা ওয়েটিংয়ে কত নাম্বারে আছে, কোন সাবজেক্টে কত ওয়েটিংয়ে আছে, কোন ইউনিভার্সিটি কত ওয়েটিংয়ে আছে। এছাড়া তুমি যদি মনে করো তুমি ডিটেল জানতে চাও, তাহলে আমাদের ফেসবুক পেজ আছে, যেটা ডেসক্রিপশনে সব কিছু লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তাহলে আমরা তোমাদের ওয়েটিং লিস্টটাও দেখতে পারবো। এবং তোমাদের চান্স পাওয়ার পর তোমাদের কোশ্চেন, ভাই আমরা কি কি করতে পারি এর পরবর্তীতে, আমাদের ধাপগুলা কি কি। তোমাদের এই ধাপগুলা, প্রতিটা ধাপ তোমাদেরকে সতর্কতার মাধ্যমে করতে হবে এবং বুঝে শুনে করতে হবে। একটা তোমার ভুল তোমার অনেক কিছু সমস্যা হয়ে যেতে পারে। তাই বলবো তুমি কোনো ভুল করো না, আগে বুঝো তারপরে সব কিছু করো। প্রথম তোমার যেটা করতে হবে, আমি সেকেন্ড ম্যারিট নিয়েও কথা বলবো। সেকেন্ড ম্যারিটে কারা চান্স পেতে পারে সেটা নিয়েও আমি কথা বলবো পরে। সেটা হচ্ছে আমি তোমাদের সাথে আলোচনা করব পরে, যেটা হচ্ছে সেকেন্ড ম্যারিটে তোমাদের মধ্যে কারা চান্স পেতে পারে। এরকম আরেকটা ভিডিও আসবে তোমাদের জন্য, সেটা আজকের মধ্যে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তোমরা কারা কারা সেকেন্ড ম্যারিটে তোমরা চান্স পেতে পারো। তো তোমরা যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা এখন কাজ করবা কি, তোমাদের হচ্ছে এই যে তোমরা 5,000 টাকা যারা চান্স পেয়েছো ভাই, যারা চান্স পেয়েছো, সেটা এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, যে সাবজেক্টে চান্স পাও না কেন, তুমি ধরো যে সাবজেক্টে চান্স পাও, যে কোনো সাবজেক্টে চান্স পাও, তুমি যদি নিশ্চয়ন মানে কি এই 5,000 টাকা যদি তুমি জমা না দাও, তাহলে তুমি জিএসটির সকল কার্যক্রম থেকে তুমি বাদ পড়ে যাবে। অর্থাৎ তুমি যদি এই তারিখগুলোর মধ্যে, যেটা হচ্ছে 23 তারিখ থেকে তোমাদের হচ্ছে 25 তারিখ, তো এগুলার মধ্যে তোমাদের টাকা জমা এবং কাগজপত্র জমা, এগুলা সবগুলা ডেট তোমাদের ওয়েবসাইটে, তুমি যে ওয়েবসাইটে ঢুকো সে ওয়েবসাইটেই তোমাদের দেওয়া আছে তারিখগুলা, ডেটগুলা। তোমরা ডেটগুলা দেখবা, ডেটগুলা দেখে নিবা। আর যদি মনে হয় যে না আমি দেখবো, তবে 23 থেকে 25 তারিখের মধ্যে তোমরা এই 5,000 টাকার মধ্যে যদি জমা না দাও, তাহলে তুমি জিএসটির সকল কার্যক্রম থেকে কি হয়ে যাচ্ছ, বাদ পড়ে যাচ্ছ। তার মানে তুমি জিএসটির কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে না। তাহলে তোমার প্রথমটা কাজ কি, তুমি এই 5,000 টাকা পেমেন্ট করে ফেলবে। তো যদি তোমার মনে হয় তুমি জিএসটিতে যে কোনো ইউনিভার্সিটিতে যে সাবজেক্ট আসছে সেটা পড়তে চাও। এখন হচ্ছে অনেকের ওয়েটিংয়ে সাবজেক্ট আছে, সেটা 200 বা হচ্ছে যাই হোক। এখন তোমরা কি করবা, তোমরা কি টাকা জমা দিবা? এই 5,000 টাকা কি তোমাদের জমা দিতে হবে? না, অ্যান্সার হচ্ছে না। তোমরা এখন 5,000 টাকা জমা দিতে হবে না। তোমরা যেভাবে আছে সেভাবে থাকতে হবে। তোমাদের অপেক্ষা করতে হবে সেকেন্ড ম্যারিটের জন্য। সেটা নিয়ে ভাই আরেকটা ভিডিও করব, যেটা হচ্ছে তোমাদের কাদের পরবর্তীতে চান্স হতে পারে সেকেন্ড ম্যারিটে। তো হতাশা হয়ে কোনো কারণ নেই। অনেকে যারা ফার্স্ট ম্যারিটে চান্স পেয়েছে, যারা ধরো 14,000-এ আছে, 18,000-এ আছে, বা 10,000-এতে আছে, 10K-তে আছে, এইগুলা তো অনেকে ভাববে ভাই আমি তো চান্স পাইনি, 11K-তে আছি ভাই, আমি চান্স পাইনি, আমার কেন সাবজেক্ট আসে না। হতাশা হওয়ার কোনো কারণ নেই। জিএসটি 4টা ম্যারিট দেয়, 4টা ম্যারিট পর্যন্ত দেয়, এরপর হয়তো গণবিজ্ঞপ্তিও দেওয়া। এই পর্যন্ত তোমরা অপেক্ষা করলেই তোমাদের এই অপেক্ষার পরেই তোমাদের চান্স হয়ে যাবে। আশা করি সেকেন্ড ম্যারিটে তোমাদের অনেকের চান্স হয়ে যাবে। তো হতাশা হয়ে কোনো কারণ নেই, তুমি যে হতাশা হয়ে থাকবে সেটার কোনো কারণ নেই। যদি এখন তোমার কাজ কি, যারা চান্স পেয়েছো 5,000 টাকা জমা দিয়ে দিবা, 5,000 টাকা জমা দিয়ে দিবে। তারপর তোমার কাজ কি, তারপর কাজ আসবে জমা দেওয়ার সময় মাইগ্রেশন নিয়ে একটা নিয়ম আছে। মাইগ্রেশন নিয়ে নিয়ম, যদি তুমি যে সাবজেক্ট আসছে, যে ইউনিভার্সিটি আসছে, তোমার পজিশন ভালো, তারপরে তুমি ওই সাবজেক্ট ওই ইউনিভার্সিটিতে পড়তে চাও, তাহলে মাইগ্রেশনে অন এবং অফ নামে একটা অপশন আছে। অফ নামে তো তুমি অফ করে দিবে। আর যদি তোমার মনে হয় তোমার যে সাবজেক্টটা আসছে তুমি এই সাবজেক্টটা ইউনিভার্সিটিতে পড়তে চাও না, তার উপরের লিস্টে, অর্থাৎ আমি বলে দিচ্ছি উপরে যেগুলা, নিচে যে সাবজেক্টগুলো আছে সেগুলা বাদ আর আসবে না তোমার লাইফে। অর্থাৎ জিএসটিতে উপরের সাবজেক্ট যেগুলো আছে সেগুলোর মধ্যে, সেগুলার ইউনিভার্সিটি, সেটা তুমি খারাপ ভালো, এই জন্য সাবজেক্ট যে ভালো সাবজেক্ট প্রথমে দেওয়ার জন্য আমি বলে দিয়েছিলাম। তো যদি তোমার উপরে সাবজেক্টগুলো মনে হয় যে তোমার এগুলাই পড়বা, উপরে যে কোনো সাবজেক্ট আসলে তুমি ওটা বা ইউনিভার্সিটি আসলে পড়তে চাও, তাহলে তুমি উপরের গুলা পাওয়ার জন্য তুমি মাইগ্রেশনটাকে অন করে দিবা। তাহলে তুমি কি করতে পারবা, তোমার পরবর্তীতে সাবজেক্ট চেঞ্জ হতে পারে।
5,000 টাকা জমা দেওয়ার পরে এই অপশনটা আসবে, তখন তুমি জমা অফ বা অন করবে। সমস্যা হলে ভাইয়ের সাথে কথা বলতে পারো আমাদের সাথে। আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, নগদে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে, এখানে যোগাযোগ করতে পারো। এরপরে দেখো হচ্ছে এটা গেলে, এরপরে হচ্ছে তোমাদের যে ইউনিভার্সিটি তুমি চান্স পাবা সেই ইউনিভার্সিটিতে তোমাদের ডকুমেন্টগুলো জমা দিতে হবে। ডকুমেন্টগুলো জমা দিতে হবে তোমাদের। সেই তোমাদের যে ডকুমেন্টগুলো লাগতে পারে, তোমরা যদি আমাদেরকে জানতে চাও ভাইকে জানাও, ভাই আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো, বা অনেক ভিডিও অনেক জায়গায় আছে, হয়তো এগুলো দেখে নিতে পারো। আর তোমাদের ইচ্ছা হলে আমি দিব অবশ্যই। তো হচ্ছে ডকুমেন্টগুলো তোমরা ওই ইউনিভার্সিটিতে জানা দিয়ে দিলে তো ইউনিভার্সিটিতে জমা দিতে হবে, এবং তোমার সশরীরে যাওয়া লাগবে। তোমার সশরীরে গিয়ে তুমি ইউনিভার্সিটিতে এগুলো জমা দিয়ে তোমার ভর্তি নিশ্চয়ন করার পরেই তোমার হচ্ছে কি সব কার্যক্রম শেষ হবে। এবং তুমি যদি মাইগ্রেশন অন রাখো, তাহলে তোমার পরবর্তী মাইগ্রেশন সাবজেক্ট চয়েস, সেকেন্ড মেরিট, থার্ড মেরিট এগুলোর জন্য অপেক্ষা করতে হবে তোমার, অর্থাৎ তোমার সাবজেক্ট চেঞ্জ হচ্ছে কিনা সেটা। তবে আমি আশা করি যারা হচ্ছে ফার্স্ট মেরিট আছে, তাদের উপরে যদি সাবজেক্ট অনেকগুলো থাকে, তারা এই সাবজেক্টগুলো পেয়ে যায়। তো আশা করছি এতগুলো। এখন হচ্ছে অনেকের ওয়েটিংয়ে দেখো, ওয়েটিংয়ে অনেকের আছে বেশিরভাগ সাবজেক্টে 2,000 সিরিয়াল, 22,000 সিরিয়াল, এরপরে 22K, এরপরে যে কোনো ওয়েটিংয়ে কোনো সাবজেক্টে আছে 50K, এরকম যাই হোক 3,000, 2,000, 2,500, 1,000-এর মধ্যেও নাই, বা 1,000, 5,000। তোমাদের সাবজেক্ট আসবে কিনা তোমরা হতাশা, তোমরা অপেক্ষা করতে দাও। বাট তোমরা যদি মনে করো যে ভাই আমার এখানেও দিয়ে ওয়েট করতে থাকবো, যেহেতু অ্যাপ্লাই করছি, আমি 7 কলেজ যেটা আছে 7 কলেজও এক্সাম দিতে চাই, বাট এটার একটা প্রস্তুতির জন্য আমার একটা দরকার আছে। কারণ যেহেতু ভাই তোমরা অনেক দিন ধরে কি নাই, প্রস্তুতির মধ্যে নেই। 7 কলেজের কিছুদিনের মধ্যেই সার্কুলার প্রকাশ হয়ে যাবে, যেহেতু ওরা ইউনিভার্সিটির আন্ডারে ইউনিভার্সিটি গঠন করতে হচ্ছে, এই জন্য তাদের একটু দেরি হচ্ছে। তারা একটা ইউনিভার্সিটি বা সব কিছু মিলিয়ে, তো এই জন্য আমাদের একটা বুস্টার ক্লাস এবং মডেল টেস্ট 2.0 আছে, এটাতে অনেকেই ভর্তি হয়ে আছে। তোমরাও আমাদের সাথে ভর্তি, এটা আমরা নতুন ব্যাচ যারা ভর্তি হচ্ছে তোমাদের নতুন ব্যাচের সাথে, যেন তোমরা শুরু থেকে শেষ করতে পারো। এই জন্য এটা তোমরা 50টা বিষয়ভিত্তিক পরীক্ষা পাবা, মডেল টেস্ট, চূড়ান্ত মডেল টেস্ট পাবা, 7 কলেজের PDF ক্লাসগুলো পাবা, MCQ সলভের মডেল টেস্টের। এরপরে হচ্ছে তোমরা এই কোর্সটা গাইডলাইন পাবা, PDF পাবা। কোর্সটা 550 টাকা আমরা নিয়েছিলাম, বাট হচ্ছে তোমাদের যে অবস্থা বর্তমানে টাকা ফ্যামিলি থেকে চাওয়া পরিস্থিতি না, তার জন্য বাইরা 149 টাকায় এটা তোমাদের জন্য দিচ্ছে। অনেকে ভর্তি হয়ে গেছে এই কম টাকায়, 149 টাকা এই ইউনিটের জন্য। এত কম টাকায় কেউ তোমাদের জন্য আর দেয় নেই, একমাত্র কেমিস্ট্রিয়ালা দিছে। কারণ কেমিস্ট্রিয়ালা কাজ করে হতাশা যারা পড়ে আছে তাদের জন্য। তো তোমরা চাইলে ভর্তি হয়ে যেতে পারো, বা ডিটেলস কোনো কিছু জানতে ভাইয়াদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিতে পারো, বা হচ্ছে এমনি কল দিতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমার পজিশন সব কিছু আমাদের কমেন্ট বক্সে জানাও। তোমাদের যে কোনো হেল্পে কেমিস্ট্রিয়ালা অবশ্যই কাজ করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। রবের প্রতি বিশ্বাস রাখো, এবং হচ্ছে তাকদিরে তোমার জন্য যা আছে তা হবেই। আল্লাহ হাফেজ।